আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় 14 পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন কাজ। তোমার বাড়ি থেকে রওনা হয়ে বিদ্যালয়ে পৌঁছা পর্যন্ত আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করো। মানুষের তৈরি এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো শনাক্ত করে এগুলোর নাম তোমার নোট খাতায় লিখে রাখো। শ্রেণীতে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, কাজের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় 14 পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন, পৃষ্ঠা 124, পর্ব 1। কাজ। তোমার বাড়ি থেকে রওনা হয়ে বিদ্যালয়ে পৌঁছা পর্যন্ত আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করো। মানুষের তৈরি এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো শনাক্ত করে এগুলোর নাম তোমার নোট খাতায় লিখে রাখো। শ্রেণীতে আলোচনা করো। সমাধান। আমার বাড়ি থেকে রওনা হয়ে বিদ্যালয়ে পৌঁছা পর্যন্ত আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে মানুষের তৈরি এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট যে বস্তুগুলো শনাক্ত করে নোট খাতায় লিখলাম, এগুলো হলো মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল, মুরগি, কবুতর, পাখি, মাটি, নদী, পুকুর, সূর্য, গাছপালা, মসজিদ, ঘরবাড়ি, নৌকা, মাছ, রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, কলেজ, হাসপাতাল, দোকান, সাইকেল, ভ্যান, রিক্সা, বাস, ট্রাক, মন্দির, বাজার। এ বস্তুগুলোর কোনোটি মানুষের তৈরি এবং কোনোটি প্রাকৃতিকভাবে তৈরি, তা একটি তালিকার মাধ্যমে নিচে দেখালাম। প্রাকৃতিকভাবে সৃষ্ট। মানুষের তৈরি। প্রাকৃতিকভাবে সৃষ্ট হচ্ছে মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল, মুরগি, কবুতর, পাখি, মাটি, নদী, সূর্য, গাছপালা, মাছ। মানুষের তৈরি হচ্ছে পুকুর, মসজিদ, ঘরবাড়ি, নৌকা, রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, কলেজ, হাসপাতাল, দোকান, সাইকেল, ভ্যান, রিক্সা, বাস, ট্রাক, মন্দির, বাজার। প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব উপাদান নিয়ে সৃষ্টি হয় প্রাকৃতিক পরিবেশ। এদের মধ্যে জড়বস্তু এবং জীব দুটি আছে। জড়বস্তুগুলো যেমন মাটি, নদী, সূর্য এবং জীবগুলো হলো মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল, মুরগি, কবুতর, পাখি, গাছপালা, মাছ। প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব জীব এবং জড়বস্তুগুলো মানুষ তৈরি করতে পারে না। পৃষ্ঠা 131 এর শূন্যস্থান এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। 1 নম্বর শূন্যস্থান হচ্ছে পরিবেশের বিভিন্ন উপাদান মানুষ সহ অন্যান্য সকল জীবকে প্রভাবিত করে। 2 নম্বর শূন্যস্থান হচ্ছে পরিবেশের প্রাণহীন। উত্তর হবে প্রাণহীন। পরিবেশের প্রাণহীন সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত। 3 নম্বর শূন্যস্থান হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হলে জীব পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। 4 নম্বর শূন্যস্থান হচ্ছে কোন কোন উদ্ভিদের বংশবিস্তার ঘটে কীটপতঙ্গের মাধ্যমে। 5 নম্বর শূন্যস্থান হচ্ছে সকল জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল। উত্তর হবে 5 এর বিভিন্ন। 1 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অজীব উপাদান? উত্তর হচ্ছে 1 এর খ, পানি। পানি হচ্ছে অজীব উপাদান। 2 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের। উত্তর হচ্ছে 2 এর গ, 2, 3। 2 নম্বর হচ্ছে পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে। 3 নম্বর হচ্ছে উদ্ভিদ ও প্রাণীকুলকে রক্ষা করতে হবে। নিচে চিত্র দুটি লক্ষ্য করো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, চিত্র দুটি ভালোভাবে লক্ষ্য করো। চিত্র X হচ্ছে উদ্ভিদ, চিত্র Y হচ্ছে প্রাণী। পৃষ্ঠা 32। 3 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে কিসের জন্য X এর উপর Y নির্ভর করে? উত্তর হচ্ছে 3 এর খ। খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণের জন্য X এর উপর Y নির্ভর করে। 4 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে X ও Y প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভর করে। উত্তর হচ্ছে 4 এর ঘ, 1, 2, 3। 1 নম্বর হচ্ছে পানির উপর, 2 নম্বর হচ্ছে বায়ুর উপর, 3 নম্বর আলোর উপর। সৃজনশীল 1। X কলামে হচ্ছে মাটি, পানি, বায়ু, আলো। Y কলামে হচ্ছে ধান গাছ। কলাম Z মানুষ। ক নং প্রশ্ন হচ্ছে পরিবেশ। খ নং প্রশ্ন হচ্ছে দূষণ বলতে কি বোঝায়? গ নং প্রশ্ন হচ্ছে X কলামের উপাদানগুলোর উপর
ওয়াই কলামের জীব কিভাবে নির্ভরশীল ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে জেড কলামের জীবটি এক্স ও ওয়াই উভয়ের উপর নির্ভরশীল বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 1 এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় 14 পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন, পৃষ্ঠা 132, 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে পরিবেশ কি। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের চারপাশের সকল জীব যেমন উদ্ভিদ, প্রাণী ইত্যাদি ও জড় যেমন মাটি, বায়ু, আলো ইত্যাদি উপাদানের সমষ্টিকেই পরিবেশ বলে। খ নং প্রশ্ন হচ্ছে দূষণ বলতে কি বোঝায়। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে দূষণ বলতে পরিবেশের কোনো উপাদান দূষিত হওয়াকে বোঝায়। পরিবেশের উপাদানসমূহ যদি কোনো কারণে এমন অস্বাভাবিক অবস্থায় উপনীত হয় যে তারা পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলে, তখন সে অবস্থাকে দূষণ বলা হয়, যেমন মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ ইত্যাদি। গ নং প্রশ্ন হচ্ছে এক্স কলামের উপাদানগুলোর উপর ওয়াই কলামের জীব কিভাবে নির্ভরশীল ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স কলামের মাটি, পানি, বায়ু ও আলো রয়েছে। এই উপাদানগুলো সবই প্রাকৃতিক পরিবেশের উপাদান। ওয়াই কলামের জীব অর্থাৎ ধান গাছ এই উপাদানগুলোর ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। বেঁচে থাকার জন্য খাদ্য দরকার, যা ধান গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করে, আর এ প্রক্রিয়ার জন্য পানি, কার্বন ডাই অক্সাইড ও আলো দরকার, যা এক্স কলামে উল্লেখিত হয়েছে। ধান গাছ মূলরমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। এই উপাদানগুলো দ্বারা গাছ তার বিভিন্ন জৈবিক কাজ যেমন শ্বসন, প্রচ্ছেদন ইত্যাদি সম্পন্ন করে। গাছটি তার বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানও এক্স কলামের উপাদানসমূহ থেকে সংগ্রহ করে। এভাবেই ওয়াই কলামের জীবটি জীবন ধারণের জন্য এক্স কলামের উপাদানগুলোর উপর নির্ভরশীল। ঘ নং প্রশ্ন হচ্ছে জেড কলামের জীবটি এক্স ও ওয়াই উভয়ের উপর নির্ভরশীল বিশ্লেষণ করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে জেড কলামের জীবটি হলো মানুষ। মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক্স কলামের প্রাকৃতিক উপাদান এবং ওয়াই কলামের ধান গাছের উপর নির্ভরশীল। অন্যান্য জীবের মতোই মানুষ পানি, বায়ু ও আলো ছাড়া বাঁচতে পারে না। এসব অজীব উপাদান বিভিন্নভাবে তার দৈনন্দিন প্রয়োজন মেটায়। মানুষ মাটির উপর ঘরবাড়ি তৈরি করে, ফসল ফলায় এবং বিভিন্ন কাজকর্ম করে। পানি দিয়ে পিপাসা মেটায় ও নানা কাজে ব্যবহার করে। তাছাড়া মানুষ খাদ্য হিসেবে ধান গাছ থেকে প্রাপ্ত চাল ব্যবহার করে। ধান গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। মানুষ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে বেঁচে থাকে। মানুষ ওই অক্সিজেন এর মাধ্যমে তার খাদ্যবস্তুর জারণ ঘটিয়ে শক্তি উৎপাদন করে। আলোতে মানুষ দেখতে পায় ও কাজকর্ম করে, তাই একথা বলার অপেক্ষা রাখে না যে মানুষ তার বেঁচে থাকার জন্য এক্স ও ওয়াই এর উপাদানগুলোর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। সৃজনশীল 2 পি একটি বৃক্ষচারী তৃণভোজী প্রাণী। জীবন ধারণের জন্য এটি তার চারপাশের বিভিন্ন উপাদান ব্যবহার করে। তবে মানুষের কর্মকাণ্ডের বিরূপ প্রভাব ও পরিবেশগত পরিবর্তনের কারণে পি প্রাণীটির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ক নং প্রশ্ন হচ্ছে জড় পরিবেশ কি। খ নং প্রশ্ন হচ্ছে জীবের বিলুপ্তি বলতে কি বোঝায়। গ নং প্রশ্ন হচ্ছে পি প্রাণীটি পরিবেশের কোন জীবের ওপর অধিক নির্ভর করে ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে পি প্রাণীটির সংখ্যা স্থির রাখার জন্য আমরা কি ধরনের পদক্ষেপ নেব, মতামত দাও। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 2 এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় 14 পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন, পৃষ্ঠা 132, 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে জড় পরিবেশ কি। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে পরিবেশের প্রাণীহীন সব উপাদান যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশকে জড় পরিবেশ বলে। খ নং প্রশ্ন হচ্ছে জীবের বিলুপ্তি বলতে কি বোঝায়। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে প্রতিকূল পরিবেশে জীব টিকে থাকতে না পেরে ধীরে ধীরে তাদের সংখ্যা নিঃশেষ হয়ে যাওয়াকে জীবের বিলুপ্তি বলে। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে জীবের বিলুপ্তি ঘটে।
যেমন ডাইনোসর প্রজাতি প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। গরম প্রশ্ন হচ্ছে প্রাণীটি পরিবেশের কোন জীবের উপর অধিক নির্ভর করে ব্যাখ্যা করো। গরম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের প্রাণীটি অর্থাৎ বৃক্ষচারী তৃণভোজী প্রাণীটি পরিবেশের উদ্ভিদের উপর অধিক নির্ভরশীল। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে গ্লুকোজ ও অক্সিজেন উৎপাদন করে। উদ্ভিদ এই খাদ্য নিজে গ্রহণ করে বেঁচে থাকে এবং অন্যান্য জীবের জন্য দেহে সঞ্চয় করে রাখে। প্রাণীটি তৃণভোজী হয়, এটি গাছের ফল, ঘাস, লতাপাতা ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। সালোক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন প্রাণীটির শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনে কাজে লাগে। অন্যদিকে বৃক্ষচারী হয়, এটি গাছেই বাস করে এবং সেখানেই এর বংশবিস্তার ঘটে। এরা রোদ, বৃষ্টি, ঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে গাছে অবস্থান করে জীবন রক্ষা করে। এভাবে প্রাণীটি উদ্ভিদের উপর অধিক নির্ভর করে। গরম প্রশ্ন হচ্ছে প্রাণীটির সংখ্যা স্থির রাখার জন্য আমরা কি ধরনের পদক্ষেপ নেব, মতামত দাও। গরম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের প্রাণীটি একটি বৃক্ষচারী তৃণভোজী প্রাণী, তাই প্রাণীটির সংখ্যা স্থির রাখার জন্য নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া উচিত। 1 নম্বর হচ্ছে উদ্ভিদের সংখ্যা যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে তা নিশ্চিত করতে হবে এবং বৃক্ষ নিধন বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে পরিবেশকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে হবে যাতে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকে। 3 নম্বর প্রাকৃতিক উপাদান যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদির দূষণ রোধ করতে হবে। 4 নম্বর হচ্ছে বন জঙ্গলে অবৈধভাবে পশু পাখি নিধন বন্ধ করতে হবে। 5 নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদ এমনভাবে ব্যবহার করতে হবে যাতে জীব ও সম্পদের ভারসাম্য বজায় থাকে। সর্বোপরি প্রাণীটির সুরক্ষা নিয়ে সমাজের সকলকে সচেতন হতে হবে যাতে প্রাণীটির সংখ্যা স্থিতিশীল থাকে। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।